অনেকের ধারণা নিমাই বুঝি সাধু বৈষ্ণবের জন্য এই জগতে এসেছেন, কিন্তু তিনি কোনো সাধু বৈষ্ণবের জন্য এই জগতে আসেননি। তিনি কাদের জন্য এসেছেন? তিনি এসেছেন যারা সাধু বৈষ্ণব নয় তাদের জন্যে। আমরা বুঝবো কি করে যে তিনি অসাধুদের জন্য এসেছেন, সাধু বৈষ্ণবের জন্য আসেনি? একটু যদি আমরা তথ্যগুলো, ফ্যাক্টগুলো ঠিকভাবে চেক করি তাহলে বুঝতে পারব। আমরা যদি তথ্যের উপরে বিচার করার চেষ্টা করি, দীনকৃষ্ণ ঠাকুর যে তথ্য এই কীর্তন আসরে দাঁড়িয়ে দিলেন, তাহলে তিনি কিন্তু এক প্রকার সত্য কথাই বলছেন। তিনি বলছেন, আমরা বলছি বাস্তব চৈতন্যের খোঁজে। কেন এই কথাটা আমরা বলছি? আমরা যে চৈতন্যকে জানি, তিনি মালা তিলক পরা চৈতন্য, তিনি সাধুদের চৈতন্য, তিনি বৈষ্ণবদের চৈতন্য, কিন্তু গ্রন্থ তা বলে না। আপনারা জানেন দীনকৃষ্ণ ঠাকুর তিনি চৈতন্য চরিতামৃতকে কাল্পনিক গ্রন্থ বলেছেন। কেন বলেছেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন, যেখানে বাঘ কৃষ্ণ নাম শুনে নাচানাচি করছেন, যেখানে হাতি কৃষ্ণ নাম শুনে নাচানাচি করছেন। আসলে এই কাল্পনিক তথ্যগুলো চৈতন্য চরিতামৃতে ঢুকিয়ে চৈতন্য চরিতামৃতকে অনেক লম্বা চওড়া করে দেওয়া হয়েছে, বিশাল একখানা গ্রন্থের বিস্তার করা হয়েছে। সেখানে যে সত্য রয়েছে সেই সত্যকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়নি। তিনি কেন বলছেন কীর্তন আসরে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু সাধুদের নয়? একদম সঠিক কথা তিনি বলছেন। আর এটা আমাদের সমাজের সাধারণ মানুষ যারা গ্রন্থ পড়েননি তারাও চিৎকার করে বলতে পারেন, চৈতন্য মহাপ্রভু কোনো সাধু কিংবা বৈষ্ণবের জন্য এই পৃথিবীতে আসেননি, এই বাংলার বুকে তিনি আসেননি। তিনি তাহলে এলেন কাদের জন্য? দিস ইজ দ্য পয়েন্ট। আর যে জিনিসটা, যে তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটি এই চৈতন্য চরিতামৃতেরই তথ্য। আমি আগেও বলেছি, এখনো বলছি, কাল্পনিক গল্পের মধ্যে দিয়ে সত্যকে চেপে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এই চৈতন্য চরিতামৃত কাল্পনিক বলার কারণে যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন তারা এই তথ্যের সম্মুখীন হয়েছেন। আমাদের সমাজে ধর্মের প্রচারক হিসাবে আমরা কাদের জানি? এই সাধুরা, এই বৈষ্ণবরা, এরা কি ধর্মের প্রচার করেছেন? চৈতন্য চরিতামৃত তা বলে না। চৈতন্য চরিতামৃত সম্পূর্ণ তথ্যের উপরে দাঁড়িয়ে প্রমাণ দিচ্ছে নিজে যে আমাদের সমাজে ধর্মের প্রচার করেছেন শূদ্ররা। আর এই ধর্মের প্রচার শূদ্রদের দিয়ে যিনি করেছেন তিনি আর কেউ নয়, আমাদেরই গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে একবার ভেবে দেখুন তো, ধর্মের প্রচার কারা করলো? আর সেই ধর্মের যে গুণকীর্তন বা ধার্মিক যাদের বলা হচ্ছে তারা কারা? এই মালা তিলক পরে বসে থাকা পার্টিরা? না 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 না। যে শূদ্রদের দিয়ে চৈতন্য মহাপ্রভু ধর্মের প্রচার করিয়েছেন তাদের গলায় কোনো তিলক মালা কিছুই ছিল না, তাদের কপালে কোনো তিলক ছিল না, তাদের কোনো তুলসীর মালার প্রয়োজন হয়নি। চৈতন্য মহাপ্রভু নিজে তার উপবীত এবং শিখা আগুনে পুড়িয়ে দিয়েছেন, এ প্রমাণও রয়েছে। এই আপনারা ভাবছেন যে ধার্মিক হতে হলে শিখার প্রয়োজন, উপবীতের প্রয়োজন? না 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 না, কোনো প্রয়োজন নেই। চৈতন্য মহাপ্রভু তাহলে নিজে এগুলো রাখতেন তার শরীরে, এবং তার সঙ্গে যে শূদ্রদের নিয়ে, তথাকথিত শূদ্র, তাদেরকে নিয়ে যে ধর্মের প্রচার করেছেন, তাহলে তাদের গলায় মালা এবং কপালে তিলক দিয়ে দিতেন। তো তার কাছে এগুলো প্রয়োজন হয়নি, কারণ এগুলো মনে হয়েছে বাহ্যিক সাজ। অন্তর থেকে আপনাকে ধার্মিক হতে হবে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম বলে যে শ্লোকগুলো আমরা পাই, হয়তো
এই শিক্ষাষ্টকম চৈতন্য মহাপ্রভুর লেখা হতে পারে, আবার নাও হতে পারে, কারণ শুধুমাত্র শিক্ষাষ্টকম পাওয়া যায় আর কোনো তথ্য পাওয়া যায় না। তার কারণেই আমি এই কথাটা বললাম যে হতে পারে কিংবা নাও হতে পারে। সেখানে চৈতন্য মহাপ্রভু বলছেন একজন ধার্মিক তাকে দুর্ভ ঘাসের থেকেও নরম হতে হবে। এই দুর্ভ ঘাস আপনি সকালে পা দিয়ে মারাবেন, আপনি পা তুলে নেবেন, সে মাথা তুলে দাঁড়াবে, কিন্তু সে প্রতিবাদ করবে না কেন আমাকে আপনি পা দিয়ে মারালেন। ঠিক আমাদের সমাজে যারা আমরা শূদ্র বলে যাদেরকে আমরা পরিচয় দিচ্ছি বা যাদেরকে শূদ্র বলে জানি, তথাকথিত শূদ্র, তাদেরও কিন্তু স্বভাব চরিত্র ঠিক এটাই। আজকে তারা কত অপমানিত এই ভণ্ড সাজা সাধু কিংবা বৈষ্ণবদের দ্বারা। তারাই কিন্তু তাদেরকে বলেন যে তারা ধার্মিক নয়, তারা ধর্মকে নষ্ট করছে। আর চৈতন্য মহাপ্রভু তিনি যা করেছেন সেটি হলো এই শূদ্রদের দিয়ে ধর্মের প্রচার করেছেন। তাহলে আমাদের সমাজে ধার্মিক কারা? আশা করি আপনারা বুঝতে পারলেন কেন আমরা বাস্তব চৈতন্যের খোঁজ করছি। আর দীনকৃষ্ণ ঠাকুর কেন লক্ষ লক্ষ মানুষের সামনে সাধু বৈষ্ণবদের নিন্দা করছেন? বুঝতে পারছেন, নিন্দা না, তাদের গুণ শিক্ষাষ্টকমের সঙ্গে মেলে না, তাই তিনি তাদের বলছেন। তো আশা করি আপনারা আমার তথ্যের দ্বারা, আদি সনাতনী ছোট্ট ইউটিউব চ্যানেলের তথ্যের দ্বারা উপকৃত হচ্ছেন এবং হবেন। যদি আমার এই তথ্য ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর কি বললেন পরবর্তী অংশটুকু একটু শুনে নিন। জগাই মাধাই যখন ঠাকুর মুখী হয়নি, এটা একদম নয়, জগাই মাধাই যখন ঠাকুর মুখী হয়নি তখন তার বাড়িতে নিতাই পথ ফেলে দিয়েছে। যেদিন ঠাকুর মুখী হয়েছে, ভুল বুঝতে পেরেছে যে আমি কত বড় অপরাধী, কত বড় পাপী, যেদিন সে নিতাইয়ের পায়ে ধরে, গৌরের পায়ে ধরে ক্ষমা চাইল, ঠাকুর আমাকে ক্ষমা করো, আমাকে করুণা করো, আমাকে দয়া করো, ঠাকুর আমি নরাধম, আমাকে উদ্ধার করো। ঠাকুর বলে উঠলে নিতাই কৃপা যার হয় সেই উদ্ধার হয়। সেদিনের পর থেকে জগাই মাধার কাছে আর ঠাকুর যায়।